আজ আসুন আমরা হারনের রীতি এবং মলকিসেদকের রীতি শিরোনামের উপদেশের মাধ্যমে ঈশ্বরের বাক্য অধ্যয়ন করি। আসুন আমরা ইব্রিয় পুস্তকের 7 অধ্যায় দেখি। ইব্রিয় অধ্যায় 7 পদ 11। অতএব যদি লেবীয় যাজকত্ব দ্বারা সিদ্ধি হইতে পারিত, সেই যাজকত্বের অধীনেই তো প্রজাবৃন্দ ব্যবস্থা পাইয়াছিল, তবে আবার কি প্রয়োজন ছিল যে মলকিসেদকের রীতি অনুসারে অন্যবিধ এক যাজক উৎপন্ন হইবেন, এবং তাহাকে হারনের রীতি অনুযায়ী বলিয়া ধরা হইবে না? লেবীয় যাজকত্ব এবং হারনের রীতি একই অর্থ বোঝায়। হারন একজন লেবীয় এবং প্রথম মহাযাজক। এই কারণেই বাইবেলে লেবীয় যাজকত্ব এবং হারনের রীতি সমার্থক হিসেবে ব্যবহৃত হয়। তবে আবার কি প্রয়োজন ছিল যে মলকিসেদকের রীতি অনুসারে অন্যবিধ এক যাজক উৎপন্ন হইবেন, এবং তাহাকে হারনের রীতি অনুযায়ী বলিয়া ধরা হইবে না? যাজকত্ব যখন পরিবর্তিত হয়, তখন ব্যবস্থারও পরিবর্তন হয়, ইহা আবশ্যক। ব্যবস্থার পরিবর্তন হয়েছে, কিন্তু এর অর্থ এই নয় যে বিশ্রামদিন রবিবারে পরিবর্তিত হয়ে যাবে। এর অর্থ হল যাজকত্ব হারনের রীতি থেকে মলকিসেদকের রীতিতে পরিবর্তিত হয়। অন্য কথায়, পুরাতন নিয়ম নতুন নিয়মে পরিবর্তিত হয়, তাই না? আমাদের বিশ্বাসে যা নিশ্চিতভাবে জানা প্রয়োজন তা হল মলকিসেদকের রীতি। মলকিসেদকের যাজকত্ব বুঝতে হলে আমাদের হারনের যাজকত্ব সম্পর্কেও জানতে হবে। তাহলেই আমরা মলকিসেদকের রীতি স্পষ্টভাবে বুঝতে পারব। আপনাদের মধ্যে যারা এই বিষয়টি প্রথমবার শুনছেন, তাদের জন্য এটি কঠিন মনে হতে পারে, কারণ পরিভাষাগুলো আপনাদের কাছে নতুন। কিন্তু আসুন দেখতে থাকি। বাইবেল বলেছে, যখন যাজকত্বের পরিবর্তন হয়, তখন ব্যবস্থারও পরিবর্তন আবশ্যক। আসুন আমরা 8 অধ্যায় 7 পদ দেখি। কারণ ওই প্রথম নিয়ম যদি নির্দোষ হইত, অন্য কথায়, যদি প্রথম নিয়মটি ত্রুটিহীন হতো, তবে দ্বিতীয় এক নিয়মের জন্য স্থানের চেষ্টা করা যাইত না। অন্য নিয়মটি কি? এটা নতুন নিয়ম, তাই না? যেহেতু পুরাতন নিয়মে অর্থাৎ হারনের রীতিতে কোনো সমস্যা ছিল, তাই আরেকটি নিয়মের অর্থাৎ মলকিসেদকের রীতিতে নতুন নিয়মের প্রয়োজন ছিল। আসুন 8 পদ থেকে দেখি। পরন্তু তিনি লোকদিগকে দোষ দিয়া বলেন, প্রভু কহেন, দেখো, এমন সময় আসিতেছে যখন আমি কি ইসরায়েল কুলের সহিত ও জিহুদা কুলের সহিত এক নূতন নিয়ম সম্পন্ন করিব। যখন আমরা পুরাতন নিয়ম ও নতুন নিয়মের সম্পর্ক বুঝতে পারি, এই দুটি নিয়মের ভিত্তিতে আমরা কিভাবে উদ্ধার পেতে পারি তা লোকেদের ভালোভাবে ব্যাখ্যা করতে পারি। নতুন নিয়মের যে সমস্ত সত্য আমরা পালন করি, যেমন বিশ্রামদিন ও নিস্তার পর্ব, সেগুলোকে তারা পুরাতন নিয়ম বলে দেখায়, যা বিলুপ্ত হয়েছে ও পালন করা অপ্রয়োজনীয় হিসেবে দেখায়। তারা প্রায়শই এভাবে সুসমাচারের কাজে বাধা দেয়। যদি আমরা পুরাতন নিয়ম ও নতুন নিয়ম, হারনের রীতি এবং মলকিসেদকের রীতি সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা লাভ করতে ব্যর্থ হই, তবে আমরা তাদের দ্বারা প্রতারিত হতে পারি। এটা ঠিক যেমন হবা প্রলোভিত হয়েছিল, যখন সে সোদসজ্ঞানদায়ক বৃক্ষ এবং জীবন বৃক্ষের সঠিক অর্থ জানত না। প্রথম নিয়মে কিছু ভুল ছিল বলে ঈশ্বর আমাদের কোন নিয়ম দিলেন? নতুন নিয়ম। যেহেতু হারনের রীতিতে কিছু ভুল ছিল, তাই ঈশ্বর আমাদের কোন রীতি দিলেন? মলকিসেদকের রীতি। যেহেতু লেবীয় যাজকপদে কিছু ঘাটতি ছিল, তাই ঈশ্বর আমাদেরকে মলকিসেদকের রীতিতে নতুন নিয়মের সত্য দিয়েছেন। বাইবেল আমাদের এটাই শিক্ষা দেয়। আসুন 9 পদ থেকে দেখি। সেই নিয়মানুসারে নয়, যাহা আমি সেই দিন তাহাদের পিতৃগণের সহিত করিয়াছিলাম, যেদিন মিশর দেশ হইতে তাহাদিগকে বাহির করিয়া আনিবার জন্য তাহাদের হস্তগ্রহণ করিয়াছিলাম,
কেননা তাহারা আমার নিয়মে স্থির রহিল না, আর আমিও তাহাদের প্রতি অবহেলা করিলাম, ইহা প্রভু বলেন। কিন্তু সেই কালের পর আমি ইসরায়েল কুলের সহিত এই নিয়ম স্থির করিব, ইহা প্রভু বলেন। আমি তাহাদের চিত্তে আমার ব্যবস্থা দিব, আর তাহাদের হৃদয়ে তাহা লিখিব, এবং আমি তাহাদের ঈশ্বর হইব, ও তাহারা আমার প্রজা হইবে। আর তাহারা প্রত্যেকে আপন আপন সহপ্রজাকে এবং প্রত্যেকে আপন আপন ভ্রাতাকে শিক্ষা দিবে না, বলিবে না, তুমি প্রভুকে জ্ঞাত হও, কারণ তাহারা ক্ষুদ্র ও মহান সকলেই আমাকে জ্ঞাত হইবে। কেননা আমি তাহাদের অপরাধ সকল ক্ষমা করিব, এবং তাহাদের পাপ সকল আর কখনও স্মরণে আনিব না। নূতন বয়াতে তিনি প্রথমটি পুরাতন করিয়াছেন, কিন্তু যাহা পুরাতন ও জীর্ণ হইতেছে তাহা অন্তর্হিত হইতে উদ্যত। ইব্রিয় 7, 8 ও 9 অধ্যায়ে ধারাবাহিকভাবে ব্যাখ্যা করা হয়েছে যে আমরা কিভাবে বিলুপ্ত হয়ে যাওয়া পুরাতন নিয়মের মাধ্যমে নয়, বরং নতুন নিয়মের মাধ্যমে অনন্তকালীন উদ্ধার লাভ করতে পারি। অতএব আমাদের নতুন নিয়মকে পুরাতন নিয়ম থেকে স্পষ্টভাবে আলাদা করতে হবে। যখন বিশ্রাম দিনের প্রসঙ্গ আসে, কেউ কেউ শুধু বিশ্রাম দিন শব্দটি দিয়েই সুষমাচারকে বাধাগ্রস্ত করতে পারে। তারা পুরাতন নিয়ম ও নতুন নিয়মের মধ্যে কোনো পার্থক্য না করেই শব্দটি ব্যবহার করে। কিন্তু পুরাতন নিয়মের বিশ্রাম দিনও আছে এবং নতুন নিয়মের বিশ্রাম দিনও আছে, তাই না? হারনের রীতির একটি বিশ্রাম দিন আছে এবং মলকিসেদকের রীতিরও একটি বিশ্রাম দিন আছে। নিস্তার পর্বের ক্ষেত্রেও বিষয়টি একই। লেবীয় যাজকত্বের অধীনে একটি নিস্তার পর্ব আছে এবং মলকিসেদকের রীতিতেও একটি নিস্তার পর্ব আছে। অনুষ্ঠান পরিচালনার পদ্ধতি একে অপরের থেকে ভিন্ন। লেবীয় যাজকত্বের অর্থাৎ হারনের রীতিতে সমস্ত উৎসর্গরই পশু বলি। পক্ষান্তরে মলকিসেদকের রীতি অনুসারে সমস্ত উৎসর্গই খ্রিস্টের দেহ। অনুষ্ঠানগুলো পরিচালনার ক্ষেত্রে এটাই হলো প্রধান পার্থক্য। আমাদের সকলকে এই বিষয়টি স্পষ্টভাবে বোঝা উচিত। আমাদের অবশ্যই এটা বোঝা উচিত, ঈশ্বর যখন বলেছিলেন যে ব্যবস্থা লোপ পেয়েছে, তখন তিনি বোঝাতে চেয়েছিলেন যে হারনের রীতি অর্থাৎ পুরাতন নিয়মের ব্যবস্থাগুলো লোপ পেয়েছে। তিনি বোঝাতে চাননি যে নতুন নিয়মের ব্যবস্থাগুলো লোপ পেয়েছে। আমাদের নতুন নিয়মকে পুরাতন নিয়ম থেকে স্পষ্টভাবে আলাদা করা উচিত এবং যাজকত্বে ও বিধি পরিচালনার পদ্ধতিতে উভয়ের মধ্যে পার্থক্য জানা উচিত। তারপর যখন কেউ আপনাকে জিজ্ঞাসা করে যে ব্যবস্থা সম্পূর্ণরূপে বিলুপ্ত করা হয়েছে কিনা, আপনি তাকে একটি সুস্পষ্ট উত্তর দিতে পারেন যে যে ব্যবস্থা বিলুপ্ত করা হয়েছে তা হল মোশির ব্যবস্থা, লেবীয় ব্যবস্থা, যা হারনের রীতির অন্তর্গত। আসুন যাত্রা পুস্তক 24 অধ্যায়ে দেখি লেবীয় যাজকত্ব এবং মলকিসেদকের যাজকত্ব কিভাবে ভিন্ন। যাত্রাপুস্তক অধ্যায় 24 পদ 12। আর সদাপ্রভু মোশিকে কহিলেন, তুমি পর্বতে আমার নিকটে উঠিয়া আসিয়া। এটা কোন পর্বত? এটা হল সিনায় পর্বত। এই স্থানে থাকো, তাহাতে আমি 2 খানা প্রস্তর ফলক এবং আমার লিখিত ব্যবস্থা ও আজ্ঞা তোমাকে দিব, যেন তুমি লোকদিগকে শিক্ষা দিতে পারো। যেখানে ঈশ্বর লেবীয় যাজকত্বে অর্থাৎ হারনের রীতিতে বলিদান ও উৎসর্গের বিধিবিধান ঘোষণা করেছিলেন, সেই স্থান ছিল সিনয় পর্বত। চলুন 34 অধ্যায়ে যাই। যাত্রাপুস্তক 34 অধ্যায়ের 1 পদে লেখা আছে, পরে সদাপ্রভু মোশিকে কহিলেন, তুমি পূর্বের ন্যায় 2 প্রস্তর ফলক খুঁদো। প্রথম যে 2 ফলক তুমি ভাঙ্গিয়া ফেলিয়াছ, তাহাতে যাহা যাহা লিখিত ছিল সেই সকল কথা আমি এই 2 ফলকে লিখিব। আর তুমি প্রাতকালে প্রস্তুত হইও, প্রাতকালে কোথায়? সিনয় পর্বতে উঠিয়া আসিও ও তথায় পর্বত শৃঙ্গে আমার নিকটে উপস্থিত হইও। কিন্তু তোমার সহিত কোনো মনুষ্য উপরে না আইসুক, এবং এই পর্বতে কোথাও কোনো মনুষ্য দৃষ্ট না হোক, আর গমেশাদি পালো এই পর্বতের সম্মুখে না চড়ুক। পরে মোশি প্রথম প্রস্তরের ন্যায় 2 প্রস্তর ফলক খুদিলেন এবং সদাপ্রভুর আজ্ঞানুসারে প্রাতকালে উঠিয়া কোথায়? সিনয় পর্বতের উপরে গেলেন। মোশি সিনয় পর্বতে আরোহণ করলেন, ঈশ্বরের কাছ থেকে ব্যবস্থা লাভ করলেন এবং নেমে এলেন।
ঈশ্বর কোথায় লেবীয় যাজকত্বে অর্থাৎ হারনের রীতিতে ব্যবস্থা ঘোষণা করেছিলেন? সেটি ছিল সিনাই পর্বত। তবে সিনাই পর্বত একমাত্র স্থান নয় যেখানে ঈশ্বর ব্যবস্থা ঘোষণা করেছিলেন। ঈশ্বর ভবিষ্যদ্বাণী করেছিলেন যে তিনি অন্য একটি স্থানেও ব্যবস্থা ঘোষণা করবেন। আসুন যিশাই অধ্যায় 2 দেখি। যিশাই অধ্যায় 2 পদ 3। আর অনেক দেশের লোক যাইবে, বলিবে, চলো আমরা সদাপ্রভুর পর্বতে যাকবের ঈশ্বরের গৃহে গিয়া উঠি, তিনি আমাদিগকে আপন পথের বিষয়ে শিক্ষা দিবেন। আর আমরা তাহার মার্গে গমন করিব, কারণ কোথা থেকে? সিয়ন হইতে ব্যবস্থা নির্গত হইবে। পূর্ববর্তী পদগুলিতে হারনের রীতি অনুসারে ব্যবস্থা কোথায় ঘোষণা করা হয়েছিল? সিনাই পর্বতে। কিন্তু এখানে আরেকটি ব্যবস্থা আছে। এই ব্যবস্থাটি কোথায় ঘোষণা করা হয়েছে? এটা সিয়নে ঘোষিত হয়েছে। হারনের রীতি এবং মলকিসেদকের রীতির মধ্যে এটাই পার্থক্য। যদিও ব্যবস্থা শব্দটি একই, হারনের রীতির ব্যবস্থা এবং মলকিসেদকের রীতির ব্যবস্থা পরস্পরের থেকে ভিন্ন। বলিদানগুলি ভিন্ন, ঈশ্বরের আশীর্বাদ ভিন্ন এবং ঈশ্বরের কার্য ভিন্ন। হারনের রীতি অনুসারে সমস্ত বলিদান হল প্রতিরূপ ও ছায়া। পক্ষান্তরে মলকিসেদকের রীতি অনুসারে সমস্ত বলিদানই হল বাস্তবতা। যদিও হারনের রীতিতে এবং মলকিসেদকের রীতিতে একই শব্দ বিশ্রাম দিন ব্যবহৃত হয়, কিন্তু তা পালন করার পদ্ধতি সম্পূর্ণ ভিন্ন। মোশির ব্যবস্থা অনুসারে তারা মেষশাবক বলি করত। তারা বলিদানের সময় অনুযায়ী সকালে ও বিকেলে মেষশাবক উৎসর্গ করত। আর আজ আমাদের বিষয় কি? আমরা কি বিশ্রাম দিন পালন করার জন্য সকালে ও বিকেলে মেষশাবক বলি দিই? না, আমরা বিশ্রাম দিনে আত্মায় ও সত্যে আরাধনা করি। যদি আপনি এটিকে হারনের রীতি এবং মলকিসেদকের রীতির মধ্যে পার্থক্য হিসেবে গ্রহণ করেন, তবে এটি আপনার জন্য দুটি ব্যবস্থা ও দুটি রীতির মধ্যে পার্থক্য নিরূপণ করতে অত্যন্ত সহায়ক হবে। আর যে স্থানগুলিতে ব্যবস্থা ঘোষণা করা হয়েছিল সেগুলি ভিন্ন ছিল, তাই না? একটি ছিল সিনই পর্বতে এবং অন্যটি ছিল সিয়নে। আসুন আমরা ইব্রিয় 5 অধ্যায়ের 5 পদে যাই। খ্রিস্ট তদ্রূপ মহাযাজক হইবার নিমিত্ত আপনি আপনাকে গৌরবান্বিত করিলেন না। হারনের কথা বলতে গেলে তিনি ছিলেন লেবীয় যাজকত্বের প্রথম মহাযাজক। কিন্তু বাইবেল বলে যে মলকিসেদকের রীতি অনুসারে মহাযাজক হলেন যীশু খ্রিস্ট। আসুন আবার 5 পদ দেখি। খ্রিস্ট তদ্রূপ মহাযাজক হইবার নিমিত্ত আপনি আপনাকে গৌরবান্বিত করিলেন না, কিন্তু তিনি করিয়াছিলেন, যিনি তাহাকে কহিলেন, তুমি আমার পুত্র, আমি অদ্য তোমাকে জন্ম দিয়াছি। সেইরূপ অন্য গীতেও তিনি কহেন, তুমি কি? তুমি মলকিসেদকের রীতি অনুসারে অনন্তকালীন যাজক। ইনি মাংসে প্রবাসকালে প্রবল আর্তনাদ ও অশ্রুপাত সহকারে তাঁহারই নিকটে প্রার্থনা ও বিনতি উৎসর্গ করিয়াছিলেন। যিনি মৃত্যু হইতে তাহাকে রক্ষা করিতে সমর্থ এবং আপন ভক্তি প্রযুক্ত উত্তর পাইলেন। যদিও তিনি পুত্র ছিলেন, তথাপি যে সকল দুঃখভোগ করিয়াছিলেন, তদ্বারা আজ্ঞাবহতা শিক্ষা করিলেন এবং সিদ্ধ হইয়া আপনার আজ্ঞাবহ সকলের অনন্ত পরিত্রাণের কারণ হইলেন। ঈশ্বর কর্তৃক কি? মলকিসেদকের রীতি অনুযায়ী মহাযাজক বলিয়া অভিভাষিত হইলেন। যখন আমরা মলকিসেদকের রীতি অনুসারে ঈশ্বরের আরাধনা করি, তখন সেটাই হবে অনন্তকালীন আরাধনা এবং সম্পূর্ণ আরাধনা। আদিপুস্তক 14 অধ্যায়ে আসুন আমরা মলকিসেদকের আবির্ভাব দেখি এবং দেখি তিনি কি দিয়ে ঈশ্বরের কাছে আশীর্বাদ চেয়েছিলেন। আদিপুস্তক অধ্যায় 14 পদ 17। অব্রাম কদলয়মোরকে ও তাহার সঙ্গী রাজগণকে জয় করিয়া ফিরিয়া আসিলে পর সদোমের রাজা তাহার সহিত সাক্ষাৎ করিতে সাবি তলভূমিতে অর্থাৎ রাজার তলভূমিতে গমন করিলেন। এবং শালেমের রাজা মলকিসেদক কি ধরনের বলিদান?
রুটি ও দ্রাক্ষারস বাহির করিয়া আনিলেন। তিনি কি? তিনি পরাৎপর ঈশ্বরের যাজক। ঈশ্বরের যাজক হিসেবে ঈশ্বরের আরাধনার জন্য তার পশুর রক্ত উৎসর্গ করা উচিত ছিল। কিন্তু মলকিসেদক ছিলেন অনন্য। তিনি অব্রাহামকে আশীর্বাদ করার জন্য অত্যন্ত বিশেষ নৈবেদ্য নিয়ে এসেছিলেন। সেগুলো কি ছিল? সেগুলো ছিল রুটি ও দ্রাক্ষারস। মলকিসেদক রুটি ও দ্রাক্ষারসের মাধ্যমে অব্রাহামকে আশীর্বাদ করেছিলেন। তাহলে ঈশ্বর কেন ব্যাখ্যা করলেন যে যীশু খ্রিস্ট হলেন মলকিসেদকের রীতি অনুসারে মহাযাজক? মলকিসেদক সম্বন্ধে আসুন আমরা মথি ২৬ অধ্যায়ে আরও অধ্যয়ন করি। মথি অধ্যায় ২৬ পদ ১৭। পরে তারিশূন্য রুটির পর্বের প্রথম দিন শিষ্যেরা যীশুর নিকটে আসিয়া জিজ্ঞাসা করিলেন, আপনার নিমিত্ত আমরা কোথায় নিস্তার পর্বের ভোজ প্রস্তুত করিব? আপনার ইচ্ছা কি? আমরা খুব ভালো করেই জানি যে এটি নিস্তার পর্ব পালনের দৃশ্য। যেহেতু আমরা এই কথাগুলো অনেকবার পড়েছি, চলুন এবার ২৬ পদে যাওয়া যাক। পরে তাহারা ভোজন করিতেছেন, এমন সময়ে যীশু রুটি লইয়া আশীর্বাদপূর্বক ভাঙিলেন এবং শিষ্যদিগকে দিলেন, আর কহিলেন, লো, ভোজন করো, ইহা আমার শরীর। পরে তিনি পানপাত্র লইয়া ধন্যবাদপূর্বক। এই পানপাত্রে কি আছে? দ্রাক্ষারস। আদিপুস্তকে গ্রন্থে আমরা কোথায় রুটি ও দ্রাক্ষারসের কথা দেখেছি? কে রুটি ও দ্রাক্ষারসের নৈবেদ্য নিয়ে এসেছিলেন? মলকিসেদক এই নৈবেদ্যগুলো বের করে এনেছিলেন। আর এখন কে মলকিসেদকের মতোই হুবহু একই কাজ করছেন? যীশু রুটি ও দ্রাক্ষারস দিয়ে বিধি পরিচালনা করছেন। যীশু রুটি লইয়া আশীর্বাদপূর্বক ভাঙিলেন এবং শিষ্যদিগকে দিলেন, আর কহিলেন, লো, ভোজন করো, ইহা আমার শরীর। পরে তিনি পানপাত্র লইয়া, যাতে নিস্তার পর্বের দ্রাক্ষারস ছিল, ধন্যবাদপূর্বক তাহাদিগকে দিয়া কহিলেন, তোমরা সকলে ইহা হইতে পান করো, কারণ ইহা আমার রক্ত, নূতন নিয়মের রক্ত, যাহা অনেকের জন্য পাপমোচনের নিমিত্ত পাতিত হয়। ভাই ও বোনেরা, এখন কি ব্যাপারটা পরিষ্কার হচ্ছে যে যীশুকে কেন মলকিসেদকের রীতি অনুসারে মহাযাজক বলা হয়? আমরা মথি ২৬ অধ্যায় এবং আদিপুস্তক ১৪ অধ্যায় ১৭ পদের দৃশ্যগুলোর মধ্যে সাদৃশ্য খুঁজে পেতে পারি, তাই না? তারা কি নৈবেদ্য ব্যবহার করত? তারা একই নৈবেদ্য ব্যবহার করত, রুটি ও দ্রাক্ষারস। বাইবেল বলে যে ঈশ্বর যীশুকে মলকিসেদকের রীতি অনুসারে মহাযাজক হওয়ার জন্য মনোনীত করেছিলেন। তাহলে যীশু রুটি ও দ্রাক্ষারস দিয়ে কি করলেন? চলুন আমরা লুক ২২ অধ্যায়ে যাই এবং ইব্রিয়র পুস্তক থেকে আমাদের মনে থাকা কিছু প্রশ্নের উত্তর খুঁজে বের করি। লুক অধ্যায় ২২ পদ ৭। পরে তারিশূন্য রুটির দিন, অর্থাৎ যেদিন নিস্তার পর্বের মেষশাবক বলিদান করিতে হইত, সেই দিন আসিল। তখন তিনি পিতর ও যোহনকে প্রেরণ করিয়া কহিলেন, তোমরা গিয়া আমাদের জন্য নিস্তার পর্বের ভোজ প্রস্তুত করো, আমরা ভোজন করিব। মথি লিখিত সুসমাচারের মতোই লুক লিখিত সুসমাচারেও নিস্তার পর্বের প্রস্তুতির কথা লিপিবদ্ধ আছে। আসুন আমরা ১৯ পদে যাই। পরে তিনি রুটি লইয়া ধন্যবাদপূর্বক ভাঙিলেন এবং তাহাদিগকে দিলেন, বলিলেন, ইহা আমার শরীর, যাহা তোমাদের নিমিত্ত দেওয়া যায়, ইহা আমার শরণার্থে করিও। আর সেইরূপে তিনি ভোজন শেষ হইলে পানপাত্রটি লইয়া কহিলেন, এই পানপাত্র আমার রক্তে। কি নিয়ম? নূতন নিয়ম, যে রক্ত তোমাদের নিমিত্ত পাতিত হয়। মলকিসেদকের রীতিতে স্থাপিত নিয়ম হল নতুন নিয়ম এবং হারনের রীতিতে স্থাপিত নিয়ম হল পুরাতন নিয়ম। বাইবেল বলেছে যে পুরাতন নিয়ম বিলুপ্ত হয়ে যাচ্ছে, কিন্তু নতুন নিয়ম চিরস্থায়ী এবং এর যাজকপদ একটি স্থায়ী যাজকপদ। আসুন ইব্রিয় ১০ অধ্যায়ে যাই। ইব্রিয় অধ্যায় ১০ পদ ১৮। ভালো, যে স্থলে এই সকলের মোচন হয়, সেই স্থলে পাপার্থক নৈবেদ্য আর হয় না। এই পদটি ব্যবহার করে প্রতারকরা বলে, দেখুন, পাপের জন্য এখন আর কোনো বলিদান হয় না, তাই আমাদের আর কোন আরাধনার প্রয়োজন নেই। নিস্তার পর্ব বা বিশ্রাম দিন পালন করে কি লাভ? প্রতারকরা এভাবেই মিথ্যা বলে সে ধূর্ততার সাথে আমাদের নামে কুৎসা রটায়।
ভাই ও বোনেরা, আসুন আমরা ইব্রিয় 10 অধ্যায় 1 পদ দেখি। তাহলেই এর সুস্পষ্ট উত্তর পেয়ে যাব। কারণ ব্যবস্থা আগামী উত্তম বিষয়ের ছায়াবিশিষ্ট, তাহা সেই সকল বিষয়ের অবিকল মূর্তি নহে। সুতরাং একরূপ যে সকল বার্ষিক যজ্ঞ নিয়ত উৎসর্গ করা যায়, তদ্বারা যাহারা নিকটে উপস্থিত হয়, তাহাদিগকে ব্যবস্থা কখনো সিদ্ধ করিতে পারে না। মোশির ব্যবস্থা অনুসারে অর্থাৎ হারনের রীতি অনুসারে আমরা সিদ্ধ হতে পারি না। পশুর রক্ত দিয়ে আমাদের পাপ সম্পূর্ণরূপে ক্ষমা করা যায় না। পশুর রক্ত দিয়ে আমাদের উদ্ধার পূর্ণতা পায় না। কেবলমাত্র খ্রিস্ট, যিনি পশুদের রক্তের বাস্তবতা, পৃথিবীতে এসে তাঁর রক্ত ঝরানোর করার পরেই আমাদের মুক্তি পূর্ণতা পেতে পারে এবং পাপের ক্ষমা সম্পূর্ণ হতে পারে। এই কারণেই বলা হয়, হারনের রীতির মাধ্যমে পূর্ণতা লাভ করা যায় না। আসুন 2 পদ দেখি। যদি পারিত, তবে ওরি যজ্ঞ কি শেষ হইত না? কেননা আরাধনাকারীরা একবার সূচীকৃত হইলে তাহাদের কোনো পাপসংবেদ আর থাকিত না। কিন্তু ওরি সকল যজ্ঞে বৎসর বৎসর পুনর্বার পাপ স্মরণ করা হয়। কারণ বৃষের কি ছাগের রক্ত যে পাপ হরণ করিবে, ইহা কি? ইহা হইতেই পারে না। লেবীয় যাজকত্বের মাধ্যমে, মোশির ব্যবস্থার মাধ্যমে আমাদের সমস্ত পাপ দূর করা যায় না। পাপ দূর করা অসম্ভব। কেন? কারণ এটি একটি প্রতিরূপ ও ছায়া। ছায়া বাস্তবতার ভূমিকা পুরোপুরি পালন করতে পারে না। ছায়ার মাধ্যমে আমরা প্রকৃত বিষয়ের রূপ ও আকৃতি কেবল ধারণা করতে পারি। ধরা যাক একটি রুটির ছায়া আছে। আপনি ছায়াকে যতই ভক্ষণ করুন না কেন, আপনার কি পেট ভরবে? কখনোই না। পেট ভরার জন্য আমাদের কি খাওয়া উচিত? আমাদের প্রকৃত রুটি খেতে হবে, তাই নয় কি? পাপের ক্ষমার ক্ষেত্রেও বিষয়টি একই। ছায়া ও প্রতিরূপের বলিদানের মাধ্যমে পাপ মোচন করা অসম্ভব, তাই মল্কিসেদকের রীতির আবির্ভাব ঘটেছিল। যেহেতু যাজকত্বের পরিবর্তন ঘটেছে, তাই মোশির ব্যবস্থা অনুসারে করা বলিদানের আর কোনো প্রয়োজন নেই। ইব্রিয় 10 অধ্যায়ের অর্থ এটাই। আসুন আমরা 5 পদ দেখি। এই কারণ খ্রিস্ট জগতে প্রবেশ করিবার সময় বলেন, তুমি যজ্ঞ ও নৈবেদ্য ইচ্ছা করো নাই, কিন্তু আমার জন্য দেহ রচনা করিয়াছ। যীশু খ্রিস্টকে ক্রুশে উৎসর্গ করা হয়েছিল। তাহলে আমাদের কি এখনো মেষ বা ছাগলের মতো পশুর রক্ত ঝরানোর প্রয়োজন আছে? আমাদের আর এমন বলিদানের প্রয়োজন নেই। কিন্তু যারা ঈশ্বরের আজ্ঞার বিরোধিতা করে, তারা এই একটি পদ বারবার উল্লেখ করতে থাকে। দেখুন তো, এটা কি লেখা নেই যে পাপের জন্য আর কোনো বলিদান নেই? তাদের কথা কি ঠিক? ইব্রিয় পুস্তকটির লেখক হলেন প্রেরিত পৌল। প্রেরিত পৌল যেখানেই যেতেন, সেখানেই তিনি মল্কিসেদকের রীতি প্রচার করে বলতেন, আমি প্রভু হইতে এই শিক্ষা পাইয়াছি এবং তোমাদিগকে সমর্পণ করিয়াছি। এই সেই বলিদান যা আমাদের অবশ্যই উৎসর্গ করতে হবে। এই সেই আরাধনা যা আমাদের অবশ্যই পালন করতে হবে। আমাদের আর হারনের বলিদানের প্রয়োজন নেই। কিন্তু যিশু না আসা পর্যন্ত আমাদের মল্কিসেদকের আরাধনা চালিয়ে যেতে হবে। প্রেরিত পৌল এই বিষয়ের উপর জোর দিয়েছিলেন। প্রথম করিন্থীয় পত্রকে লিখেছেন। আর ইব্রিয় পত্রের কথাই বা কি? প্রেরিত পৌল, যিনি বলেছিলেন পাপের জন্য আর কোনো বলিদান নেই, তিনি এখানে এই বিষয়ের উপর অনেক জোর দিয়েছেন যে আমাদের অবশ্যই বলিদান পালন করতে হবে। এর অর্থ কি তা আমাদের বুঝতে হবে। তিনি বোঝাতে চেয়েছিলেন যে হারনের রীতিতে পাপের ক্ষমা লাভের জন্য আমাদের আর বলিদানের প্রয়োজন নেই। হারনের রীতি ছিল মল্কিসেদকের রীতির একটি প্রতিরূপ ও ছায়ামাত্র। যখন বাস্তবতা সামনে এলো, তখন আমাদের আর সেই প্রতিরূপের প্রয়োজন রইল না। আসুন আমরা প্রথম করিন্থীয় 11 অধ্যায় দেখি। প্রথম করিন্থীয় 11 অধ্যায়ের 23 পদ। কারণ আমি কার থেকে? প্রভু হইতে এই শিক্ষা পাইয়াছি। তিনি বলেছেন, প্রভুর কাছ থেকে তিনি যা শিক্ষা পেয়েছেন, সেটাই তিনি তাদের কাছে পৌঁছে দিয়েছেন। এখন আসুন আমরা ভালোভাবে দেখি তিনি তাদের কাছে কি তুলে ধরছেন। প্রভু যীশু যে রাত্রিতে সমর্পিত হন, সেই রাত্রিতে তিনি রুটি লইলেন।
এবং ধন্যবাদপূর্বক ভাঙ্গিলেন ও কহিলেন, ইহা আমার শরীর, ইহা তোমাদের জন্য, আমার শরণার্থে ইহা করিও, আমার শরণার্থে ইহা করিও। এর মানে কি? আমাদের কি এটা পালন করতে হবে না কি হবে না? আমাদের অবশ্যই এটি পালন করতে হবে এবং অনুশীলন করতে হবে। আমার শরণার্থে ইহা করিও। সেই প্রকারে তিনি ভোজনের পর পানপাত্র লইয়া কহিলেন, এই পানপাত্র কি? এই পানপাত্র আমার রক্তে নূতন নিয়ম, তোমরা যতবার পান করিবে আমার শরণার্থে ইহা করিও। এটা নিয়ে আমাদের কি করা উচিত? তিনি আমাদের এটা করতে বলেছেন, তোমরা যতবার পান করিবে আমার শরণার্থে ইহা করিও। কারণ যতবার তোমরা এই রুটি ভোজন কর এবং এই পানপাত্রে পান কর, ততবার প্রভুর মৃত্যু প্রচার করিয়া থাক, যে পর্যন্ত, কখন পর্যন্ত? যে পর্যন্ত তিনি না আইসেন। এই রুটি ভোজন করা এবং এই পানপাত্র থেকে পান করা একটি নির্দিষ্ট আরাধনাকে বোঝায়। সেটি কি? এটি নিস্তার পর্বের আরাধনা। এটি নিস্তার পর্বের ভোজকে নির্দেশ করে। প্রেরিত পৌল যখন বলেছিলেন, পাপের জন্য আর কোনো বলিদান নেই, তখন তিনি কি বোঝাতে চেয়েছিলেন যে আমাদের নিস্তার পর্ব পালন করার প্রয়োজন নেই? না, তিনি এটা বোঝাতে চাননি যে নতুন নিয়মের আর প্রয়োজন নেই। কিন্তু তিনি বোঝাতে চেয়েছিলেন যে পুরাতন নিয়মের মাধ্যমে পাপের ক্ষমা লাভের পদ্ধতির আমাদের কোনো প্রয়োজন নেই। তাহলে এখন আমাদের কি ধরনের আরাধনার সুযোগ দেওয়া হয়েছে? মলকিসেদেকের আরাধনা। আরাধনার সেই রীতি কতদিন পর্যন্ত বজায় রাখতে হবে? তার আগমন পর্যন্ত। এর অর্থ হল আমাদের তা নিয়মিতভাবে বজায় রাখা উচিত। এর অর্থ কখনোই এই নয় যে আমাদের তা বজায় রাখার প্রয়োজন নেই। চলুন আরও একটি পদ দেখি। যোহন 13 অধ্যায়ের 15 পদ। কেননা আমি তোমাদিগকে কি? তোমাদিগকে দৃষ্টান্ত দেখাইলাম, যেন তোমাদের প্রতি আমি যেমন করিয়াছি তোমরাও তদ্রূপ করো। নিস্তার পর্ব কি একটি বলিদান নাকি নয়? যাত্রা পুস্তক অনুসারে লেখা আছে, এই নিস্তার পর্বের বলিদান সদাপ্রভুর উদ্দেশ্যে। এটি ঈশ্বরের উদ্দেশ্যে একটি বলিদান। যিশু নিস্তার পর্ব পালনের একটি দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। নিস্তার পর্ব পালন করার আগে তিনি প্রথমে কোন দৃষ্টান্ত স্থাপন করেছিলেন? তিনি তাঁর শিষ্যদের পা ধুয়ে দেওয়ার দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। দেখা যাক এই দৃশ্যে কি ঘটেছিল। 4 পদ। জানিয়া তিনি ভোজ হইতে উঠিলেন এবং উপরের বস্ত্র খুলিয়া রাখিলেন, আরেকখানি ডাঞ্ছা লইয়া কটি বন্ধন করিলেন। পরে তিনি পাত্রে জল ঢালিলেন ও শিষ্যদের পা ধুইয়া দিতে লাগিলেন, এবং যে গামছা দ্বারা কটি বন্ধন করিয়াছিলেন তাহা দিয়া মুছাইয়া দিতে লাগিলেন। এইরূপে তিনি সিমোন পিতরের নিকটে আসিলেন। পিতর তাহাকে বলিলেন, প্রভু, আপনি কি আমার পা ধুইয়া দিবেন? যিশু উত্তর করিয়া তাহাকে কহিলেন, আমি যাহা করিতেছি তাহা তুমি এক্ষণে জানো না, কিন্তু ইহার পরে বুঝিবে। পিতর তাহাকে বলিলেন, আপনি কখনো আমার পা ধুইয়া দিবেন না। যিশু উত্তর করিয়া তাহাকে কহিলেন, যদি তোমাকে ধৌত না করি, তবে কি হবে? আমার সহিত তোমার কোনো অংশ নাই। শুধুমাত্র পা না ধোয়ার কারণে যিশু বলেছিলেন, আমার সঙ্গে তোমার কোনো অংশ নেই। তাঁর কথার ছিল, তুমি উদ্ধার পাবে না। প্রেরিত পৌল বলেছিলেন, আমি প্রভু হইতে এই শিক্ষা পাইয়াছি এবং তোমাদিগকে সমর্পণ করিয়াছি। তিনি প্রভুর কাছ থেকে যা পেয়েছিলেন ঠিক সেভাবেই কাজ করেছিলেন। প্রেরিত পৌল বলেছেন, যিশু না আসা পর্যন্ত আমাদের এটি পালন করতে হবে। এই একই দৃশ্য আমরা আর কোথায় দেখতে পাব? আসুন আমরা প্রথম করিন্থীয় পুস্তকের 5 অধ্যায় দেখি। করিন্থীয় পুস্তকটি যিশুর পুনরুত্থান ও স্বর্গারোহণের অনেক পরে লেখা হয়েছিল। প্রথম করিন্থীয় অধ্যায় 5 পদ 7। পুরাতন তারি বাহির করিয়া দেও, যেন তোমরা নূতন তাল হইতে পার, তোমরা তো তারি শূন্য। কারণ আমাদের নিস্তার পর্বীয় মেষশাবক বলিকৃত হইয়াছেন, তিনি খ্রিস্ট। অতএব আইস আমরা কি পর্বটি পালন করি? এটা কোন পর্ব? এটা নিস্তার পর্বের ভোজ। বাইবেলের অন্য একটি সংস্করণে বলা হয়েছে, তাই এসো আমরা নিস্তার পর্বের ভোজ পালন করি। তাহলে আমরা ঈশ্বরের ব্যবস্থা ও নিয়ম না মানলেও কি কোনো সমস্যা নেই? আমাদের তো সেগুলো মানতেই হবে, তাই না? ষাঁড় ও ছাগলের রক্ত দ্বারা পাপের ক্ষমার বিধি শেষ হয়ে গেছে। পুরাতন নিয়মের ব্যবস্থা এখন শেষ হয়ে গেছে। যেহেতু আমরা এর মাধ্যমে পাপের ক্ষমা লাভ করতে পারি না, তাই খ্রিস্ট, যিনি হলেন আসল, এই পৃথিবীতে এসেছিলেন। সুতরাং খ্রিস্ট কর্তৃক স্থাপিত পাপের ক্ষমার ব্যবস্থা আমাদের অবশ্যই পালন করা উচিত।
মনে করিও না যে আমি ব্যবস্থা কি ভাববাদী গ্রন্থ লোপ করিতে আসিয়াছি। আমি লোপ করিতে আসি নাই, কিন্তু কি করা পূর্ণ করিতে আসিয়াছি। যদি আপনারা ঈশ্বরের উদ্দেশ্যে উৎসর্গের অর্থ না জানেন এবং হারুনের রীতি ও মল্কিসেদকের রীতির মধ্যে পার্থক্য করতে না পারেন, তবে আপনি আজ নিস্তার পর্ব ও বিশ্রামদিন পালন করলেও বুঝতে পারবেন না যে আপনি কার আরাধনার ব্যবস্থা অনুসরণ করছেন। আমি এমন একটি করুণ অবস্থা দেখেছি, তাই এখন আপনাদের আন্তরিকভাবে বলছি। অবশেষে আমি আপনাদের কাছে অনুরোধ করি, আপনারা যে সত্যকে ধারণ করছেন সেটা যেন কখনো হারিয়ে না ফেলেন, যাতে আপনারা অনন্ত সর্বরাজ্যে সাদর অভ্যর্থনা লাভ করতে পারেন। আমি আজকের উপদেশ শেষ করতে চাই। ঈশ্বরের অনুগ্রহ লাভ করুন। আপনাদের অনেক ধন্যবাদ।